একটি সময় আমি কোরআন এসেছি, সেই সময়টা ছিল 1000 বছরের ইবাদত বন্দেগীর রাতের সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এমন একটা রাতে আমি কোরআন নাজিল হয়েছি, সেই রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এমন একটা রাতে কোরআনটা নাজিল করেছি আমি, আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আমার কোনো বান্দা বান্দি 1000 বছর জীবনে কোনো দিন বেঁচে থাকবে না। থাকবো আমরা? বসে থাকবো? কেউ আমরা 1000 বছর কেউ বেঁচে থাকবো না। দুনিয়াতে আমরা কেউ 1000 বছর বাঁচবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর কবর হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে সংক্ষিপ্ত, অল্প সময় আমরা এই দুনিয়ায় থাকব, আর যুগ যুগ ধরে আমরা অন্ধকার কবরে থাকব। কথা বলেন ঠিক না বেটি? থাকবো কি থাকবো না? তবে কবরের কথা আমাদের সবাইকে স্মরণ করা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? সবাইকে কবরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সর্বক্ষণ কবরের কথা স্মরণ রাখবা। তার কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মৃত্যুর পরে এমন একটি জায়গা নির্ধারিত করে রেখে দিয়েছি, সেই জায়গার নাম হলো কবর। নাম কি? বলেন নাম কি? নামটা হলো কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আর এই দুনিয়া থেকে যেদিন আমার আল্লাহ ডাক দিবেন, আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাই কবরে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গায় দিয়েছেন, রেখে দিবেন, এই কবরে সবাইকে যেতে হবে। কবর ছাড়া কারোর কিন্তু দুনিয়াতে কেউ থাকতে, বলেন পারবে কি না? বলেন পারবো? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক না বেটি? যত বড় এমপি হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় ম্যাজিস্ট্রেট হোক না কেন, প্রত্যেকেরই মৃত্যু আছে, তার কারণ প্রাণ আছে সবারই। আল্লাহর কাছে প্রত্যেকেরই জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন নাজিল করে দিয়েছেন, আর কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালা তুসআলুন আন আসহাবিল জাহিম। হে নবী, আমি আপনাকে দুনিয়ায় দারোগা বানায়া পাঠাই নাই। পাঠাইছে? আল্লাহ যদি নবীকে এই কথা বলতে পারে, আমাদেরকে ছাড় দিবে? বলেন দিবে কি? আল্লাহ পাক ডাইরেক্ট আমার নবীকে বলে দিয়েছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি। বিল হাক্কি মানে কি? সত্য ধর্ম। হাক্কি মানে কি? হাক্কি মানে সত্য ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এই সত্য ধর্ম। হে নবী, আমি আপনাকে দুনিয়ায় দারোগা বানায়া পাঠাই নাই, ম্যাজিস্ট্রেট বানায়া পাঠাই নাই, এমপি বানায়া পাঠাই নাই, মন্ত্রী বানায়া পাঠাই নাই। আপনাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি এই কোরআনের হক রাস্তায় মানুষকে দিনের দাওয়াত দিতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কি দেওয়ার দরকার আছে কি আছে না? কোরআন যে মানবে সে হলো আল্লাহর পক্ষে তো চলবে, সে হলো মুমিন। কোরআন যারা মানবে না তারা কি? যারা কোরআন মানবে তারা হলো মুমিন, আর যারা কোরআন মানবে না তারা হলো মুনাফিক। মুসলমান বলে দাবি করবে কিন্তু আল্লাহর কোরআন মানবে না। বলেন মানবে কি? মানবে না। এই জন্য আমি বলি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে মাগো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো। ছেলে গেল, মেয়ে গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই যা।
নামাজি পারা কোরআন পারা বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়লে রোজা রাখলে কোরআন পড়লে কবরের মধ্যে আল্লাহ ফুলের বিছানা করে দিবেন বলেন সুবহানাল্লাহ। এই কথার মধ্যে কোনো ভুল আছে, কোনো ভেজাল আছে, কোনো সন্দেহ আছে? কোরআনটা হলো মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআনটা হলো নূর, নূর মানে আলো, নূর মানে কি? নূর মানে আলো, জ্যোতিময়। কোরআন শরীফের আর একটা নাম হচ্ছে মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন শরীফ হলো শেফা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা এই কোরআনটা আমি নাজিল করলাম দুনিয়াতে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে দুনিয়াতে তুমি কাদের জন্য এসেছো তুমি বলে দাও। কাদের জন্য কোরআন এসেছে? কোরআন বলে নাই, ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে প্রশ্ন করেছেন, কোরআন এই দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছো? কোরআন বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমি কোরআন প্রত্যেকটা মুমিনদের জন্য রহমত স্বরূপ বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিনদের জন্য কোরআন শরীফ হলো শেফা। আর যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে কোনোদিন করোনা ভাইরাস ঢুকতে বলেন পারে নাকি? মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ। এই করোনা ভাইরাস হলো একটা গজব, আর করোনা ভাইরাস হলো একটা গজব। যেখানে কোরআন বলেছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, প্রত্যেকটা মুমিনদের জন্য কোরআন হলো রহমত, শেফা, সর্বরোগের ওষুধ। যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে কোনোদিন করোনা ভাইরাস ঢুকতে বলেন পারে নাকি? পারে নাকি বলেন? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন। কোরআন হারাইবে কেমন করে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে কি না? আবার হাফেজের শত্রু আছে কি আছে না? আছে না? মদখোরের পিছনে শত্রু নাই, চোরের পিছনে শত্রু নাই, কোনো দুশ্মনের পিছনে শত্রু নাই, ডাকাতের পিছনে শত্রু নাই, কিন্তু সব শত্রু এখন হাফেজ আলেমদের পিছনে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। হে নবী, আপনি হক রাস্তায় মানুষকে দিনের দাওয়াত দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে কারা উত্তম? আপনারা এই আয়াতটা মুখস্থ করে রাখবেন, আমি বলে গেলাম। হে নবী, আল্লাহর জমিনে কারা উত্তম? আল্লাহর নবী চুপ করে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া পাঠায় দিয়েছেন, ওহী পাঠায় দিয়েছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কুমারী বিবি, আপনার বিবি আয়েশা আপনাকে প্রশ্ন করেছেন, আপনি বলে দেন। হে নবী, আপনি বলে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন প্রচার করবে, নিজে কোরআন পড়েছে অপরকে কোরআনের শিক্ষা দিয়েছেন, নিজে নামাজ পড়েছে অপরকে নামাজের দাওয়াত দিয়েছেন, নিজে পর্দা করেছে অন্যজনকে পর্দার দাওয়াত দিয়েছেন, তাদের চাইতে উত্তম আল্লাহর জমিনে আর কেউ নাই। তারাই হলো যে ব্যক্তি জীবনে পশ্চিমমুখ সেজদা করতে জানে না, যে ব্যক্তি জীবনে কালেমাটা পড়তে জানে না, কালেমার তাওহীদ পর্যন্ত জানে না, সেই ব্যক্তি উত্তম হয়, আল্লাহর জমিনে আলেমরা নিকৃষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? মরে কবরে যাক, তারপরে কে উৎকৃষ্ট আর কে নিকৃষ্ট দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? খেয়াল রাখবেন, লক্ষ্য করবেন। আল্লাহর জমিনে আজকে দেখেন কত জায়গায় পানি উঠতেছে না, টিউবওয়েল থেকে পানি ওঠে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো গজব হয়েছে কিনা? আসছে না?
লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলে দিয়েছেন আমার একটা কোরআনের হাফেজ, যখন আল্লাহর জমিন দেয়া যখন হেঁটে যায়, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তার পাখা বিছায়া দেয়। কোরআনের হাফেজটা শুধু জমিন দিয়ে হাঁটে না, কোরআনের হাফেজগুলো হাঁটে হলো ফেরেশতার নূরের পাখা দিয়ে হাঁটে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজদের আলেমদের কত সম্মান করেছেন, আর সেই হাফেজ আলেমদেরকে এই নামধারী মুসলমানরা এরা সব বিভ্রান্ত করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? খর দজ্জাল বাহির হয়েছে, আমরা পড়েছিলাম না ছোট্টবেলায় বুখারীতে? খর দজ্জাল বাহির হয়েছে। দেখেন ভারতের নরেন্দ্র মোদী আমাদের মসজিদ ঘরটাকে পুরাই ভেঙে তছনছ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে হলো এমন মুসলমান আমরা একেবারে শেষ করে ফেলতাম। কথা বলেন ঠিক কিনা? কে মহিলা মানুষকে পুরুষ মানুষ ওটা আমরা দেখতাম না। যদি আপনাদের এই নাটপাড়ার মসজিদে যদি কেউ যদি কোনো ইহুদি এই মুসলমানদের ভাঙতে আসে, আপনারা দিবেন? দেবেন? জীবন থাকতে দিবেন? কিন্তু যেই ব্যক্তি, আমি ভারতে গেছি মাহফিলে, ভারতে গেছিলাম, ভারত দক্ষিণ 24 পরগনা গেছিলাম, সেখানে দেখলাম, ওখানে যা শুনলাম, শোনার পরে যে ওই নরেন্দ্র মোদী আমাদের মুসলমানদেরকে ওখানে ভালো মতো টিকতে দিচ্ছে না, টিকতে দেয় না। কিন্তু সেই ব্যক্তি আমাদের দেশে এসে জামাই আদর পেয়ে গেছে। হ্যাঁ, ফুল কি যে সে পায়? সবাই পায়, ফুল সবাই পায়। বলেন আমার নবীর চরিত্র ফুলের চাইতো পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার চরিত্র কোনোদিন ফুলের মতো হতে পারে না। আমি ফরিদপুরে মাহফিলে গেলাম, একজন ব্যক্তি টাকা দিয়ে মালা বানাইছে, ফুল দিয়ে মালা বানাইছে আমার গলার মধ্যে দেওয়ার জন্য। আমি বললাম কি করতে নিয়ে আসছেন? বলে আপা আপনার ওয়াজ শুনেছি, আপনার জন্য এই ফুলের মালাটা আর টাকা দিয়ে মালা বানাইছে আপনার গলার মধ্যে পরায় দেওয়ার জন্য। আমি বললাম ওইটা হারাম, আমি নিতে পারবো না। টাকার মালা আমি পড়তে পারবো না, এটা শিরক। ফুলের মালা পড়তে পারবো না, তার কারণ আমার চাইতে গুনাহগার ব্যক্তি আল্লাহর জমিনে আর কেউ? বলেন আছে নাকি? আমরা পাপিষ্ট কার কাছে? বলেন কার কাছে? আমরা আদমের সন্তান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এসর মুমিন পড়রে কোরআন, এসর মুমিন পড়রে কোরআন, সময় কিন্তু আর বেশি নয়। অন্ধকার কবরে কঠিন আযাব, কোরআন ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এসর মুমিন পড়রে নামাজ, এসর মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়। হাসরের মাঠে কঠিন আযাব, নামাজ ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আমরা জান্নাতের বাগানে বসেছি, আমি প্রশ্ন করেছি আপনারা সবাই কেমন আছেন? আপনারা বলেছেন আলহামদুলিল্লাহ।
কার প্রশংসা করলাম? প্রশংসা করব কার? সর্বক্ষণ প্রশংসা করতে রাজি আছি তো? প্রশংসা করব কার? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ যে জীবনটা দিয়েছেন, এই জীবনের কার মালিক? এই জীবনটা কার জন্য? এই রোজা রাখতেছি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? দান করা হয় কার জন্য? কথা বলেন। দান করা হয় একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য সব কিছু আমরা করি। আমরা কিন্তু দান করি আল্লাহর জন্য, কুরবানি করা হয় আল্লাহর জন্য, হজ করা হয় আল্লাহর জন্য। বলেন কার জন্য? সব কিছু করবো কার জন্য? রাত এবং দিন 24 রাত দিন 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা, 12 24 ঘন্টা সারাক্ষণ আমার আল্লাহর গুণগান করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। ডাইরেক্ট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। আছে নাকি বলেন? আছে। সব সময় কার প্রশংসা হবে? আমরা প্রশংসা করব কার? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দরজাটা খুলে দেন তো, জায়গা হচ্ছে না বসার। ছেড়ে দোয়াই লাগলো বসে বসে পড়েন, যে যেখানে জায়গা পান বসে পড়েন। পিছনের দিকে একটু চাপেন তো, পিছনের দিকে একটু চাপেন। তাহলে আগে আসতে হয়, সবার আগে আসতে হবে। এইটুকুনি পিছন তো, পিছনের দিকে একটু পিছন, একটু পিছন, এই একটু পিছন, একটু পিছন না কেন? থাক থাক, কথা কম, কথা কম। আগান আগান, আর একটু আগান, মাঝে আগান। বসে পড়তে হবে বাবা, কথা বলা যাবে না। ওইখানে বসে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কথা বলবা না। লা ইলাহা, লা ইলাহা, কথা বলবেন না, সবাই জিকির করেন তো। লা ইলাহা, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট করে বসতে হবে, চুপ থাকতে হবে, কথা বলা যাবে না। যে যেখানে জায়গা পাবেন বসে পড়বেন। লক্ষ্য করবেন সারাক্ষণ সর্বক্ষণ আমরা ডাকবো কার? আমাদের অন্তরের মধ্যে মহব্বত কার? ভালোবাসা কার? সব ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য জীবন, আল্লাহর জন্যই
মরণ। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ জীবন দিয়েছেন ওই আল্লাহ মরণ দিবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার জন্য একটি বাহন আমাদেরকে দিয়েছেন। সেই বাহনটির নাম কি বলেন তো? বলেন। কবরে যাওয়ার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহন দিয়েছেন আমাদেরকে। সেই বাহনটার নাম হলো মৌত। কি বলেন? মনে রাখেন, স্মরণ রাখেন। বাহনটির নাম হচ্ছে মৌত। আর মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা?